বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভয়েস অফ অডিও বুকের পক্ষ থেকে। আজ আমরা এমন একটি জীবনবোধ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি বই বা দর্শনের সারসংক্ষেপ নিয়ে, যার নাম ফোকাস অন হোয়াট ম্যাটার্স। আজকের এই যান্ত্রিক ও ডিজিটাল যুগে আমরা প্রায় সবাই একটি অদৃশ্য দৌড়ে আছি। সারাদিন ব্যস্ত, অথচ দিন শেষে মনে হয় কিছুই অর্জন করতে পারিনি। আজকের এই সেশনটি শেষ করার পর আপনি হয়তো আপনার জীবনের অন্যতম সেরা একটি সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ এই আলোচনাটি আপনাকে শেখাবে কিভাবে আপনার বিক্ষিপ্ত জীবনকে একটি নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে আসা যায়। আপনার কি মনে হয় সারাদিন ব্যস্ত কিন্তু কাজের আউটপুট শূন্য? আপনার দিনের শুরুটা কেমন হয়? অ্যালার্ম বাজার সাথে সাথে কি প্রথম কাজটাই হলো ফোনের নোটিফিকেশন চেক করা? নাস্তা করতে করতে রিলস দেখা, বা বাসে ট্রেনে যেতে যেতে কারো লাইফস্টাইল দেখে নিজেকে ছোট মনে করা? এগুলো কি আপনার রোজকার অভ্যেস? যদি তাই হয় তবে আপনি একা নন। আমাদের প্রজন্মের সবথেকে বড় অভিশাপ হলো ডিস্ট্র্যাকশন। আমরা মনে করি আমাদের সমস্যার নাম টাইম ম্যানেজমেন্ট, কিন্তু আসল সমস্যা হলো অ্যাটেনশন ম্যানেজমেন্ট। আপনার কাছে 24 ঘন্টাই আছে, কিন্তু সেই সময়টা কোথায় ব্যয় করছেন? আপনি যেদিকে আপনার মনোযোগ বা ফোকাস দিচ্ছেন, আপনার জীবন সেদিকেই প্রবাহিত হচ্ছে। যদি আপনার মনোযোগ থাকে সোশ্যাল মিডিয়ার ট্রলের দিকে, আপনার জীবনও হবে অগভীর এবং অস্থির। যদি আপনার মনোযোগ থাকে অন্যের সফলতার ঈর্ষায়, আপনার জীবনে শুধু হীনমন্যতাই বাড়বে। আজকের এই আলোচনাটি আপনার জন্য, যদি আপনি চান আপনার জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনতে। চলুন এই বইটি বা দর্শনের গভীরে প্রবেশ করি। অধ্যায় 1, সময় নয়, আসল সমস্যা, মনোযোগ। আমরা প্রায়ই বলি সময় নেই, কিন্তু সত্যি হলো বিল গেটস বা অ্যালন মাস্কের কাছেও কিন্তু 24 ঘন্টাই থাকে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ফোকাস বা মনোযোগে। আপনি যেদিকে মনোযোগ দেন, আপনার জীবন ধীরে ধীরে সেদিকেই গড়ে ওঠে। যদি আপনার মনোযোগ সারাদিন সোশ্যাল মিডিয়া, গসিপ কিংবা অপ্রয়োজনীয় তুলনায় আটকে থাকে, তাহলে আপনার জীবনও অস্থির হয়ে উঠবে। আমরা মনে করি আমাদের সমস্যা টাইম ম্যানেজমেন্ট, কিন্তু আসল সমস্যা হলো অ্যাটেনশন ম্যানেজমেন্ট। আপনার সময় কোথায় যাচ্ছে সেটাই ঠিক করছে আপনার ভবিষ্যৎ। মনে রাখবেন, মনোযোগ হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যেখানে এটি ব্যয় করবেন, জীবনও সেদিকেই এগোবে। অধ্যায় 2, নয়েজ বনাম সিগন্যাল। আমাদের জীবনের সব কাজ গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা প্রায়ই সবকিছুকেই জরুরি মনে করি। মেসেজ এসেছে, রিপ্লাই দিতে হবে। নোটিফিকেশন এসেছে, চেক করতে হবে। বন্ধুর ফোন, এখনই কথা বলতে হবে। এভাবেই ধীরে ধীরে আমাদের মনোযোগ ভেঙে যায়। এই বই আমাদের শেখায় দুটি গুরুত্বপূর্ণ শব্দ, নয়েজ এবং সিগন্যাল। নয়েজ হলো সেই সব কাজ যা আপনার সময় নষ্ট করে কিন্তু আপনাকে কোনো আউটপুট দেয় না, যেমন ঘন্টার পর ঘন্টা রিলস স্ক্রোল করা বা এমন কোনো আলোচনা করা যা আপনার ক্যারিয়ার বা জীবনের কোনো উপকারে আসবে না। অন্যদিকে সিগন্যাল হলো সেই কাজ যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই গুরুত্বপূর্ণ কাজ করছি, নাকি শুধু ব্যস্ত থাকার অভিনয় করছি? এই একটি প্রশ্নই আপনার জীবনের অর্ধেক অপ্রয়োজনীয় চাপ কমিয়ে দিতে পারে। কারণ সফল মানুষ সব কাজ করে না, তারা শুধু সঠিক কাজটি করে। অধ্যায় 3, পরিবেশের শক্তি। আমরা ভাবি সফল হতে প্রচণ্ড ইচ্ছা শক্তি দরকার, কিন্তু বাস্তবতা হলো ইচ্ছা শক্তির থেকেও শক্তিশালী হলো পরিবেশ। আপনার ফোন যদি সবসময় হাতের কাছে থাকে, নোটিফিকেশন যদি প্রতি কয়েক মিনিটে আপনার মনোযোগ ভাঙে, তাহলে গভীর মনোযোগ ধরে রাখা প্রায় অসম্ভব। তাই নিজের পরিবেশ বদলান। কাজের সময় ফোন দূরে রাখুন, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। নিজের জন্য একটি শান্ত কাজের পরিবেশ তৈরি করুন। চারপাশ শান্ত হলে মনও শান্ত হয়, আর তখনই আসে গভীর মনোযোগ। মনে রাখবেন, সঠিক পরিবেশ অনেক সময় ইচ্ছা শক্তির চেয়েও বেশি কার্যকর। অধ্যায় 4, মাল্টিটাস্কিংয়ের ভ্রান্তি ও ডিপ ওয়ার্কের শক্তি। আপনি কি নিজেকে মাল্টিটাস্কিংয়ের ওস্তাদ ভাবেন? মনে রাখবেন, মাল্টিটাস্কিং হলো একটি মরীচিকা। বিজ্ঞান বলছে, যখন আপনি একই সাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করেন, তখন আপনার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা নাটকীয়ভাবে কমে যায়। আপনি আসলে কোনো কাজই পূর্ণ মনোযোগ দিয়ে করছেন না, বরং কাজগুলো দ্রুত অদল বদল করছেন। এই বইয়ের সারমর্ম হল ডিপ ওয়ার্ক, 1 ঘন্টা পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা।
4 ঘন্টা বিক্ষিপ্তভাবে কাজ করার চেয়ে অনেক বেশি কার্যকর। যখন আপনি একটি নির্দিষ্ট কাজের গভীরে ডুব দেন, তখন আপনি আপনার বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। যারা আজকের বিশ্বে ডিপ ওয়ার্ক করতে পারে তারাই এগিয়ে থাকছে। তাই মাল্টিটাস্কিং ছাড়ুন, একটি সময়ে একটি কাজ করুন এবং সেটি সেরা মনোযোগ দিয়ে শেষ করুন। অধ্যায় 5। একঘেয়েমের ভেতরেই লুকিয়ে আছে উন্নতি। আমরা খুব দ্রুত বিরক্ত হয়ে যাই। কাজ একটু কঠিন হলেই ফোন হাতে তুলে নিই। কিন্তু সত্যিটা হলো, প্রকৃত উন্নতি শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে যখন কাজটা কঠিন বা বিরক্তিকর মনে হতে থাকে। যারা সামান্য অস্বস্তি সহ্য করতে পারে না তারা সাধারণ জীবনেই আটকে থাকে। কিন্তু যারা একঘেয়েমিকে গ্রহণ করতে শেখে তারাই অসাধারণ কিছু তৈরি করতে পারে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সাময়িক আনন্দ খুঁজছেন নাকি দীর্ঘমেয়াদী সাফল্য? কারণ বড় সাফল্য সবসময় সামান্য কষ্টের বিনিময়ে আসে। অধ্যায় 6। আপনার কেন কতটা শক্তিশালী? ফোকাস বারবার ভেঙে যায় কেন? কারণ অধিকাংশ মানুষের জীবনে একটি শক্তিশালী কেন নেই। আপনি কেন কাজ করছেন? কেন সফল হতে চান? কেন নিজের জীবন বদলাতে চান? যেদিন এই প্রশ্নের উত্তর পরিষ্কার হবে, সেদিন ডিস্ট্রাকশন আপনাকে সহজে থামাতে পারবে না। কারণ যার লক্ষ্য পরিষ্কার, তার পথও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন, আজকের কাজগুলো কেন গুরুত্বপূর্ণ। অধ্যায় 7। ফলাফলের নয়, প্রক্রিয়ার প্রেমে পড়ুন। আমরা সবসময় ফলাফল নিয়ে চিন্তা করি। আমি কি সফল হব? কবে সফল হব? এই চিন্তাগুলোই আমাদের বর্তমান কাজের মনোযোগ নষ্ট করে দেয়। কিন্তু বাস্তবতা হলো, ফলাফল সবসময় আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু প্রতিদিনের কাজ আপনার নিয়ন্ত্রণে আছে। যদি আপনি প্রতিদিন ধারাবাহিকভাবে সঠিক কাজটি করতে পারেন, তাহলে ফলাফল একদিন আসবেই। সাফল্যের কোনো শর্টকাট নেই। ছোট ছোট সঠিক অভ্যাসই বড় ভবিষ্যৎ তৈরি করে। তাই ফলাফল নয়, প্রতিদিনের প্রক্রিয়ার প্রেমে পড়ুন। অধ্যায় 8। ফোকাস একটি পরিচয়। ফোকাস শুধু একটি স্কিল নয়, এটি একটি পরিচয়। নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলুন যে মনোযোগ দিয়ে কাজ করে। যখন আপনি নিজের পরিচয় বদলাতে শুরু করবেন, তখন ডিস্ট্রাকশন নিজে থেকেই দুর্বল হয়ে যাবে। তখন আর জোর করে ফোন দূরে রাখতে হবে না। আপনার মনে পড়বে, এখন কাজের সময়। মনে রাখবেন, জীবন একদিনে বদলায় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যৎ বদলে দেয়। বন্ধুরা, জীবনকে জটিল না করে সহজ করাও সম্ভব, যদি আপনি নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে শেখেন। ফোকাস অন হোয়াট ম্যাটার্স বইয়ের এই সারমর্মটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে শুধু শুনে থেমে যাবেন না। আজ থেকেই একটি ডিস্ট্রাকশন কমিয়ে দিন, একটি গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোযোগ দিন। হয়তো আপনার জীবন আজই বদলাবে না, কিন্তু আজকের একটি সঠিক সিদ্ধান্ত আগামী কয়েক বছরের জীবন বদলে দিতে পারে। কমেন্ট করে জানান, আজ থেকে কোন একটি জিনিসের ওপর আপনি সত্যিকারের ফোকাস করতে যাচ্ছেন। ভয়েস অফ অডিও বুকের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ফোকাস ধরে রাখুন এবং নিজের সেরা সংস্করণ হয়ে উঠুন। ধন্যবাদ।